কি অবস্থা দেখো, এরা নাকি এখন দিদি নাম্বার ওয়ান এর অডিশন দিচ্ছে। যে এরকম করে বেলুন ফাটাতে পারবে সেই চলে যাবে দিদি নাম্বার ওয়ান। এদিকে বৃষ্টির আবার কাণ্ড দেখো, বেলুন গুলো তো কিছুতেই খুলতে মন চাইছে না। কি আর করব, খুলতে তো হবে। কালকে কত সুন্দর করে সাজিয়েছিলাম ঘরটা, আজকে আবার সব খুলে ফেলে দিতে হচ্ছে। তবে লাস্টে ঠিক করলাম এই বেলুন গুলোকে খুলে ফেলবো না, যা হোক করে এই সিঁড়ির এখানেই লাগিয়ে দেবো। নিচের দিকে তো লাগাবো না, ভাবলাম উপর দিকেই লাগানো যাক, কিন্তু বেলুন গুলো যখন তখন দুমদাম করে ফাটবে। আর সেটাই ছিল সব থেকে মজার বিষয় আমাদের কাছে। দাঁড়াও, এখনো ঘরে অনেক বেলুন রাখা আছে। এই দেখো, বর্ষার সব কটাকে এক জায়গায় করেছে, আর বৃষ্টি সেগুলোকে নিয়ে কি করার চেষ্টা করছে তোমরাই দেখো। এইসব কাণ্ড দেখে তো আমাদের প্রচন্ডই হাসি পাচ্ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে এন্টারটেনমেন্টের কোনো কম নেই। আর এরই মধ্যে সঞ্জনা আবার এটাকে নিয়ে কিছু একটা কায়দা করতে গিয়েছিল, বাস লেগে গেছে। আজকে মনে হচ্ছে এদের বদমাশি আর শেষ হবে না। কি যে করবে এরা তিনজন মিলে ভগবানই জানে। তবে এইসব করতে আমাদের তো বেশ মজা হয়। বছরে একদিনই জন্মদিন, তাই দিনটা অনেক স্পেশাল। টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।